আচ্ছা দেখ, আগের দিন আমরা লাস্ট যে প্রবলেমটা করেছিলাম দেখ, সেটা তোর প্যারালোপিপেডের ওপর প্রবলেমটা ছিল, এবং সেখানে তোর যে অ্যাক্সিসটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া প্রোডাক্ট অফ ইনার্সিয়া বার করেছিলাম। ঠিক আছে, এখানে দেখ ওই ধরনই আরেকটা প্রবলেম বলছি। এখানে মোমেন্ট অফ ইনার্সিয়া বা প্রোডাক্ট অফ ইনার্সিয়াটা যেটা বার করবো, সেটা যে অ্যাক্সিসগুলো রেসপেক্টে বার করবো সেই অ্যাক্সিসগুলো ওই কর্নার দিয়ে যাবে, এবং অ্যাক্সিসগুলো কী হবে না, বিং অ্যালং দ্য এজেস বরাবর হবে। তাহলে এখানে দেখ, যেটা বার করতে চলেছি এরপর, ফাইন্ড দ্য, কোশ্চেনটা হচ্ছে এরকম, ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যান্ড প্রোডাক্ট অফ ইনার্সিয়া of a rectangular parallelepiped ঠিক আছে, of a rectangular parallelepiped কার কার রেসপেক্টে না, অ্যাবাউট the axis at one corner, এবং তার সাথে বলছে কি না, অ্যান্ড the axis being along the edges, তাহলে দেখ এখানে যদি ছবিটা ড্র করা হয়, তাহলে ছবিটা কীরকম কি আসবে দেখ। যে প্রবলেমটা বলেছে সেই প্রবলেম অনুযায়ী আগের দিনের মতো দেখ একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপেড প্রথমে ড্র করছি আমরা। এবার এই রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপেডটা সেই অ্যাক্সিসগুলোর রেসপেক্টে বার করতে বলেছে, যে অ্যাক্সিসগুলো কি হচ্ছে না, অ্যাট ওয়ান কর্নার। ঠিক আছে, অ্যাবাউট দ্য অ্যাক্সিস অ্যাট ওয়ান কর্নার। তাহলে দেখ এই প্যারালোপিপেডে একটা কর্নার হচ্ছে দেখ এইটা, বলতে পারি একটা কর্নার দেখ এইটা। তাহলে এই কর্নারটা দিয়ে কি করছে, অ্যাক্সিসগুলো যাচ্ছে, এবং অ্যাক্সিসগুলো কি বলেছে না, বিং অ্যালং দ্য এজেস। এবার এজ বলতে ধার বা বাহুগুলো বোঝায়। তাহলে প্যারালোপিপেডটার ধার বা বাহুগুলো কোনগুলো না, এই দেখ এই একটা ধার, এই একটা এজ বলতে পারি, এইখানে দেখ এই একটা এজ, আর দেখ এই একটা এজ। তাহলে এখানে অ্যাক্সিসগুলো কীরকম হবে অ্যাকচুয়ালি না, এখানে দেখ অ্যাক্সিসগুলো এইভাবে লম্বা করে বাড়িয়ে দিবি। ঠিক আছে, এখানে অ্যাক্সিসগুলো দেখ এরকম হবে, এটাকে নাম দিয়ে দে ও এক্স ওয়াই আর জেড। এই হচ্ছে দেখ তোর ফিগারটা আসবে রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপেডে। তোকে এখানে মোমেন্ট অফ ইনার্সিয়া প্রোডাক্ট অফ ইনার্সিয়া বার করতে বলেছে অ্যাবাউট দ্য অ্যাক্সেস, যে অ্যাক্সেসগুলো কী করছে না, অ্যাট ওয়ান কর্নার, অর্থাৎ ও কর্নারটা দিয়ে যাচ্ছে, এবং অ্যাক্সেসগুলো কী হয়েছে না, অ্যালং দ্য এজেস, এই এজ বরাবর অ্যাক্সেসগুলো হয়েছে দেখ। তাহলে আমরা আগের দিনের মতো এখানে ধরে নিচ্ছি দেখ, টু এটাকে মনে কর লেন্থ ধরবো, টু বিটাকে ব্রেথ, আর টু সিটাকে উচ্চতা বা হাইট ধরে নেবো। তাহলে ছবিতে আগের দিনের মতো যেভাবে করেছিলাম, এটা টু এ, এই জিনিসটা দেখ দেখাবো কত, টু বি, আর এইটাকে দেখাবো আমরা টু সি। ঠিক আছে, টু এ টু বি টু সি দেখানো হলো দেখ। তাহলে এরপরে আমরা যেটা ধরে নিচ্ছি দেখ, লেট টু এ টু বি, আগের দিনের মতোই ডেসক্রিপশনটা করছি, লেট টু এ টু বি টু সি be the length breadth and টু সিটা কি ধরছি না, and the height of the parallelepiped, height of the parallelepiped।
এবং এর সাথে দেখ আর কি কি ধরছি না, এর সাথে দেখ ধরে নিচ্ছি অলসো লেট ও এক্স ও ওয়াই ও জেড, ঠিক আছে, বি থ্রি রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেস যে রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেসগুলো কি করছে না, যে রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেসগুলো পাস করছে দেখ অ্যাট ওয়ান কর্নার, সেটা হচ্ছে ও দিয়ে, এবং অ্যাক্সেসগুলো কি হয়েছে না বিইং অ্যালং দ্য এজেস। তাহলে এখানে লিখছি দেখ অলসো লেট ও এক্স ও ওয়াই ও জেড বি দ্য থ্রি রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেস হুইচ passes through, যেটা পাস করছে কি দিয়ে না হুইচ passes through at one corner O and also which passes through at one corner at O which passes through at one corner O and also the axis being along the edges of the parallelepiped এবং তার সাথে সাথে কি হয়েছে না, তার সাথে সাথে দেখ পিআইপিডি, তার সাথে সাথে কি হয়েছে না একটা কর্নার ও পয়েন্ট দিয়ে পাস করলো এবং অ্যাক্সেসগুলো হচ্ছে কি না বিইং অ্যালং দ্য এজেস অফ দ্য প্যারালোপিপেড, অর্থাৎ প্যারালোপিপেডটার এজ বরাবর হয়েছে অ্যাক্সেসগুলো ও এক্স ও ওয়াই আর ও জেড, এই তিনটে অ্যাক্সেস। এবার আগের দিনের মতো আমরা কনসিডার করছি উই কনসিডার অ্যান এলিমেন্টারি ভলিউম, এবং সেই ভলিউমটাকে কি ধরলাম না উই কনসিডার অ্যান এলিমেন্টারি ভলিউম dx dy dz, we consider an elementary volume dx dy dz of the parallelepiped প্যারালোপিপেডে একটা এলিমেন্টারি ভলিউম নিচ্ছি dx dy dz, কোথায় নিচ্ছি না অ্যাট এ পয়েন্ট x, y, z, এবং এর সাথে ধরে নিচ্ছি এমটা লেট স্মল এম বি দ্য মাস পার ইউনিট ভলিউম, তাহলে এখন দেখ আমরা ডেসক্রিপশন পার্টটা দেখ এখানে কমপ্লিট হলো, ঠিক আছে, যা যা আমাদের ধরা দরকার ছিল সেই জিনিসগুলো আমরা দেখ ধরলাম। এবার নেক্সট চলে আসছি আমরা নাও ক্যাপিটাল এ ইজ ইকাল টু, তাহলে ক্যাপিটাল এর পরিচয় যেটা অর্থাৎ কি না মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য প্যারালোপিপেড কার রেসপেক্টে লিখবো বল, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য প্যারালোপিপেড কার রেসপেক্টে হবে, moment of inertia of the parallelepiped about x axis by about ox বললাম, ঠিক আছে, তাহলে ইজ ইকাল টু কত লিখবো এখানে না দেখ তিনটে ইন্ডিকেশন হবে এম ইন্টু, আচ্ছা এইখানে দেখ কাজ করবি তোরা লেট এম বি দ্য মাস পার ইউনিট ভলিউম ধরলি তো, এখান থেকে লিখে নিবি দেয়ারফর, এইখানে লিখে নেই 8 লাইন এখানে ঢুকিয়ে নে ছোট করে, দেয়ারফর দ্য মাস অফ দ্য এলিমেন্ট at x, y, z is, তাহলে বল এমটা মাস পার ইউনিট এলিমেন্ট ধরলাম, মাস পার ইউনিট ভলিউম ধরলাম, তাহলে মাস অফ দ্য এলিমেন্ট অ্যাট এক্স ওয়াই জেড, অর্থাৎ এক্স ওয়াই জেড পয়েন্টে যে মাসটা রয়েছে, যে পার্টিকেল ইয়েটা রয়েছে, পার্টিকেল মাসটা রয়েছে, তার মাস কত হবে এলিমেন্টের মাসটা
এম ইন্টু লিখে নে ডিএক্স ডিওয়াই ডিজেড। তাহলে দেখ এখান থেকে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য প্যারালোপিপেড অ্যাবাউট ও এক্স, হোল প্যারালোপিপেডটার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করছি অ্যাবাউট ও এক্স। তাহলে সেটা কি লিখতে পারবো না, সেটা হয়ে যাবে দেখ এম ইন্টু ডিএক্স ডিওয়াই ডিজেড, এম ইন্টু ডিএক্স ডিওয়াই ডিজেড। আর এর সাথে কি গুণ হবে না, এর সাথে গুণ হবে যেহেতু ও এক্স এর রেসপেক্টে বার করছি, তার মানে এক্স অ্যাক্সিস থেকে দূরত্বটা, তার মানে এক্স অ্যাক্সিস থেকে দূরত্বটা কত হয় এক্স ওয়াই জেড পয়েন্টে না রুট আন্ডার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে তার স্কোয়ার হবে, তার মানে হয়ে যাচ্ছে কত ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখ এম ডিএক্স ডিওয়াই ডিজেড ইন্টু হয়ে গেল ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার এখানে আগের দিন বলেছিলাম এখানে যেহেতু ও এক্স ও ওয়াই ও জেড, ঠিক আছে, ও এক্স ও ওয়াই ও জেড এই অ্যাক্সিসগুলোর রেসপেক্টে দেখ আমরা বার করছি। আগের দিনে যখন প্রবলেমটা করেছিলাম মনে করে দেখ তখন ছবিটা কীরকম ছিল না, তখন দেখ এইখানেতে জি পয়েন্টটা ছিল, ঠিক আছে, মনে করে দেখ সিজিটা এইখানে ক্যাপিটাল জি পয়েন্ট ছিল, এইটা এক্স অ্যাক্সিস, এইটা দেখ ওয়াই অ্যাক্সিস, আর এইটা দেখ জেড অ্যাক্সিস ছিল, তাই তো। আগের দিনে প্রথম যে প্রবলেমটা করেছিলাম সেখানে দেখ ছবিটা এরকম ছিল, জি এক্স জি ওয়াই জি জেড অ্যাক্সিসের রেসপেক্টে আমরা এ বি এফ এগুলো সব বার করেছিলাম মোমেন্ট অফ ইনার্সিয়াগুলো। এবং তখন যেহেতু জি এক্স এর রেসপেক্টে যখন বার করেছিলাম তখন লিমিটটা কত থেকে কত নিয়েছিলাম না, যেহেতু টোটাল লেন্থটা হচ্ছে 2a, তাহলে জিটা হচ্ছে 2aটার মিড পয়েন্ট, ঠিক আছে। তাহলে জি থেকে ডান দিকেতে এটা তোর এ দৈর্ঘ্য থাকবে, আর জি থেকে বাঁ দিকে কত থাকবে লেন্থটা মাইনাস এ। সেই জন্য লিমিটটা তখন কত হয়েছিল আগের অঙ্কটার ক্ষেত্রে না এক্স ইজ ইকাল টু মাইনাস এ থেকে এ, বা ওয়াই লিমিটটা, ওয়াইটা তো এখানে দেখ প্রস্থটা ব্রেথটা, ওয়াই লিমিটটা একই রকমভাবে জিটা যেহেতু জি ওয়াই এর রেসপেক্টে বা তোর জি এক্স এর রেসপেক্টে বা জি জেড এর রেসপেক্টে যখন বার করব তখন তোর ওয়াইয়ের যে লিমিটটা নেবো সেটা তোর আগের মতো করে কি হবে না মাইনাস বি টু বি, বা জেডের লিমিটটা হবে মাইনাস সি টু সি। কিন্তু এখানে কি হয়েছে না, এখানে যখন লিমিটটা নেবো তখন দেখ খেয়াল করে এই ও এক্সটা একটা কর্নার দিয়ে গেছে, একটা কর্নার দিয়ে যাওয়া মানে কি বল দেখি, তার মানে দেখ এই কর্নারটা হোক বা এই কর্নারটা হোক, এইখান থেকে এই টোটাল দৈর্ঘ্যটা তো 2a, ভালো করে বোঝ, এইখান থেকে এই টোটাল দৈর্ঘ্যটা 2a, বা এইখান থেকে এই টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে কত 2b, বা এইখান থেকে এই টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 2c। তাহলে যখন এই অ্যাক্সিসটা কর্নার দিয়ে যাচ্ছে বা এই কর্নারটা বা এই ও কর্নারটা দিয়ে যখন পাস করছে তখন এক্স এর লেন্থটা অ্যাকচুয়ালি কোথা থেকে কোথা পর্যন্ত যাচ্ছে না, দেখ হ্যাঁ দেখ এই যে এই পয়েন্টে, ঠিক আছে, এইটা দেখ এই যে এই পয়েন্টটা দেখে কি বুঝতে পারছিস বল দেখি না, এই পয়েন্টটা থেকে দেখ টোটাল লেন্থটা এই 2a পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে, বা এইখান থেকে দেখ এই টোটালি এটা যাচ্ছে। তাহলে এখানে এক্স এর লিমিটটা কোথা থেকে কোথায় হবে না, তখন এক্স এর লিমিটটা হয়ে যাবে দেখ 0 টু 2a। দেখ যেহেতু একটা কর্নার দিয়ে পাস করছে, আগেরটা বার করেছিলি সিজি দিয়ে পাস করেছিল, সেজন্য মাইনাস এ টু এ লিমিট নিয়েছিলাম। একই রকমভাবে ওয়াই লিমিট কত থেকে কত হয়ে যাবে না 0 টু 2b, আর জেড এর লিমিট হয়ে যাচ্ছে দেখ 0 টু 2c। এবার এখান থেকে তোরা ইন্টিগ্রেশনটা করে বার করে নে ভ্যালুটা কত আসছে। তাহলে এমটা দেখ বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন ডিএক্স, আবার একটা ইন্টিগ্রেশন দিয়ে লিখবি ডিওয়াই, এটা লিমিট দিবি 0 টু 2a 0 টু 2b, আর এটাকে ইন্টিগ্রেশন করলে হবে দেখ ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড কিউব বাই 3, এর লিমিট হয়ে যাবে 0 টু 2b। এবার এখান থেকে এই 2b ভ্যালুটা পুট কর, আপার লিমিট লোয়ার লিমিট বসা, দিয়ে দেখ জিনিসটা কত আসছে এখান থেকে। পারবি তো ক্যালকুলেশনটা করতে, বার কর, খুব তাড়াতাড়ি বার কর, দিয়ে বার করে বল কত আসছে এখান থেকে। একটুখানি দেখো এরপরের স্টেপটাও করে দিচ্ছি, দেখ এখানে হবে কত এম ইন্টু ইন্টিগ্রেশন 0 টু 2a ডিএক্স, এটা হবে 0 টু 2b, এটা দেখ বসে যাবে জেডের জায়গায় বসবে 2b, তাহলে হবে দেখ 2b ওয়াই স্কোয়ার প্লাস
এটা হয়ে যাবে 8b³/3 ইন্টু ডিওয়াই, 2by² প্লাস 8b³/3 ইন্টু ডিওয়াই। এটা পাবি দেখ এখান থেকে পরের লাইনে দেখ আসছি, এটা m ইন্টু ইন্টিগ্রেশন হয়ে যাবে 0 to 2a dx, আর হবে 0 to 2b 2by² আছে, তাহলে এখান থেকে পাবি দেখ 2by³/3 2by³/3 প্লাস 8/3 এর লিমিট হয়ে যাবে 0 to 2b। এখান থেকে পরের লাইনে আবার লিখতে পারবো সমান দিয়ে m ইন্টু ইন্টিগ্রেশন 0 to 2a dx, এটা হয়ে যাচ্ছে কত না 2b হোল কিউব করলে এটা আসবে 2b/3 ইন্টু 8b³, আর কত আসবে প্লাস 8/3 ইন্টু 2b। তাহলে এখান থেকে বল বাইরে কত হয়ে বেরোচ্ছে, এখান থেকে বাইরে কত হয়ে বেরোবে, এখান থেকে বাইরে বেরোচ্ছে m ইন্টু 8 দুগুণে 16 b⁴/3, আর এটাও দেখ, হ্যাঁ বল সি এর ভুল হলো কি, দাঁড়া ভুল হয়েছে, এটা লিমিটটা 0 to 2c ছিল, তাহলে এটা হবে 2cy², এটা হয়ে যাচ্ছে তো 8c³/3, তাহলে এটা সি হচ্ছে, এটা তোর হবে 8/3c³। আচ্ছা এটা সি হয়ে গেল, এটা সি হয়ে গেল, এটাও সি হয়ে গেল, তাহলে এখান থেকে কত আসছে বল দেখি, m ইন্টু 8 দুগুণে 16, ঠিক আছে 8 দুগুণে 16 b³c/3 ইন্টিগ্রেশন 0 to 2a dx, প্লাস তারপরটা হচ্ছে 16 bc³/3 ইন্টু m ইন্টিগ্রেশন 0 to 2a dx। দেখ এরকম আসছে কিনা, তাহলে এখান থেকে হয়ে যাবে 16m b³c/3 ইন্টু এটা ইন্টিগ্রেশন করলে হবে 2a প্লাস 16m bc³/3 ইন্টু 2a। দেখ এরকম হচ্ছে কিনা দেখ, এবার এখান থেকে ভ্যালু বসালে বা কমন টমন নিলে কত আসবে বল, আলটিমেটলি কত আসছে, abc/3, ঠিক আছে abc/3 ইন্টু m, এটা কমন যাচ্ছে বোধহয় দেখ, আর ফার্স্ট ব্র্যাকেটের ভেতর কত পড়ে থাকছে b² প্লাস c², তাহলে b² প্লাস c² ইন্টু 32 abc/3 এটা পড়ে থাকছে দেখ। এবার এখান থেকে লিখবি সমান দিয়ে এই জিনিসটা ইজিক্যাল টু হয়ে যাবে 4m/3 ইন্টু b² প্লাস c²। কেন এটা হচ্ছে না, যেহেতু সিন্স ক্যাপিটাল M ইজ ইকাল টু হোল মাস অফ দ্য বা টোটাল মাস অফ দ্য রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড,
রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড, হোল মাস অফ দ্য রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড। ঠিক আছে, এই জিনিসটা ইজিক্যাল টু, তাহলে বলেছিলাম দেখ আগের দিনে ফর্মুলা হচ্ছে 2a ইন্টু 2b ইন্টু 2c, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছিস 8abc, 8abc, এবং তার সাথে আর কি হবে বল, তার সাথে আর কি ধরতে হবে, সরি, তোর হোল মাস অফ দ্য, এটা ইন্টু এর সাথে আর কি ধরতে হবে না, এর সাথে দেখ স্মল এমটাকে গুণ করতে হবে। 2a ইন্টু 2b ইন্টু 2cটা হয়ে যাচ্ছে কি, এটা হয়ে গেল দেখ ভলিউমটা। ঠিক আছে, আয়তনটা পেয়ে গেলি এটা, আর এমটা হচ্ছে কত, মাস পার ইউনিট ভলিউম ধরেছিলাম, তার মানে পেয়ে যাচ্ছিস 8abc ইন্টু স্মল এম। তাহলে এখান থেকে স্মল এম ইজিক্যাল টু আসছে কত না, স্মল এম ইজিক্যাল টু আসছে এম বাই 8abc। দেখ ক্যাপিটাল এম বাই 8abc, এবার এই মানটাই এখানে দেখ বসানো হয়েছে। তাহলে দেখ 4m/3 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসছে কিনা দেখ।